আর চিকেন ললিপপ সাজিয়ে নিল। সফট ড্রিঙ্ক হিসেবে করে রেখেছিল বাদামের শরবত। খাবার রেডি হয়ে গেল। কিছুক্ষণ পর সার্ভেন্ট এসে খাবার নিয়ে গেল। সার্ভেন্ট চলে যেতেই দেরি, কিন্তু হাফসার নাগাসে কামড় দিতে দেরি হয়নি। পরি ভ্যাবলার মতো চেয়ে আছে দেখে হাফসা খাবার চিবোতে চিবোতে বলল, দেখ, এতক্ষণ একটাও মুখে দিইনি, এখন আমি না খেয়ে পারবো না। হাফসার কথাতে পরি হাসতে লাগলো। পরক্ষণে নিজেও দুটো নাগাস নিয়ে খেতে লাগলো। নীল অনিককে নিয়ে বিকেলে বেলাতে বেরিয়েছে। উদ্দেশ্য বন্ধুদের সাথে আড্ডা। 3 বছর পর দেশে ফিরেছে নীল। তার উপর দেশে ফিরেই ভিলেনের মতো করে বিয়ে করেছে। একটা ট্রিট কেন, 10টা ট্রিট দিলেও কম হবে না। বন্ধুদের দাবি এখন ছোটোখাটো ট্রিট দিয়ে পরে যেন বড় পার্টি দেওয়া হয়। নীল আর অনিক পৌঁছাতেই সবাই হই হুল্লোড় করা শুরু করে দিয়েছে। বন্ধু ভাই ব্রাদার্স মিলে প্রায় 20 জনের মতো এসেছে। সবার সাথে অনিকার পরিচয় হয়নি, তাই প্রথমে অনিকের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিল নীল। অনিক খুব তাড়াতাড়ি সবার সাথে মিশে যাচ্ছে। কেউ দেখলে বলবে না এই ছেলে লন্ডনের বাসিন্দা। সবাই বিশাল বড় পানির ওপরের একটা ক্যাফেতে বসে আছে। কফি হাতে আড্ডা দিতে দিতেই নীল বলল, তো বলুন আপনাদের কিভাবে সেবা করতে পারি। লিমন বলল, মামা সেবা কি বলো, গভীর সেবা করতে হবে। আমরা সবাই সিঙ্গেল মরতেছি, আর তুই বেটা কাম সেরে দিলি। লিমনের কথাতে সবাই অট্টহাসিতে মেতে উঠল। অনিক বলল, লিমন, আমাদের নীল কিন্তু বিশাল মাপের প্রেমিক। এই প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসার কথা বলেনি, আর না প্রেমিকা বলেছে, অথচ দুজনে টুপ করে বিয়েও করে নিল। এতে কারো বিন্দুমাত্র অভিযোগও নেই। ইন্টারেস্টিং প্রেম কাহিনী, তাই না? ভাবছি এই প্রেম কাহিনীর মুভি বের করব, তারপর আমরা বিলিয়ন ইনকাম করে বিল গেটসকেও হার মানাবো। সবাই একসাথে বলল, ওহো, সেই আইডিয়া। নীল হাসতে হাসতে বলল, এগুলো তোমরা বুঝবে না মামা। রাফি আগ্রহ নিয়ে বলল, কেন বুঝবো না? বুঝালাই বুঝবো, আর বুঝিয়ে আমাদেরও হেল্প কর। আমাদেরও তো একটা হক আছে, তাই না? 25 পেরিয়ে গেছে, এখন তো আমরাও বিয়ে করব, তাই না? সবাই একসাথে বলে উঠল, ঠিক ঠিক ঠিক। নীল কানে হাত দিয়ে বলল, আব্বে, আমার বউটাকে কি বিধবা বানাতে চাচ্ছিস নাকি? এইভাবে চিৎকার করলে তো যখন তখন হার্ট ব্রেক মেরে দিবে। মুহিত নীলের পিঠ চাপড়ে বলল, আরে বেটা, আগে বল তো কাহিনীটা কি? ওকে বলছে আগে তো অর্ডারটা কর। নিশাদ বলল, কার কি লাগবে লিস্ট করে দে, ওদের কম্পার্টমেন্টে গিয়ে অর্ডার করতে হবে। সবাই একে একে খাবারের মেনু লিখে দিল। বাকি সবাই ইটালিয়ান, চাইনিজ নিলেও অনিক আর নীল বাঙালি খাবার অর্ডার নিল, কারণ ওরা এই সব খেতে খেতে বিরক্ত। সবাই সফট ড্রিঙ্ক হিসেবে আতা শেক নিল। এটা এই ক্যাফে স্পেশাল আইটেম, আজ থেকে 7 বছর পূর্বে। হোয়াট রাবিশ নীল, একটা 10-11 বছরের বাচ্চা মেয়েকে তুমি বলতে পারছো না? ছি, কেন পারছো না বলতে? আয়নায় দাঁড়িয়ে নিজের প্রতিছবিকে বারবার প্রশ্ন করছে নীল। 3 দিন আগে বন্ধুর বড় বোনের বিয়েতে যায় নীল। হঠাৎই একটা বাচ্চা মেয়ে দৌড়ে আসে। বাচ্চা মেয়েটা নীলকে পাস করতে গিয়ে নীলের সাথে ধাক্কা খায়। নীল ফোনে কথা বলছিল, ধাক্কা লেগে ফোনটা পড়ে যায়। নীল বিরক্ত নিয়ে তাকাতেই ছোট্ট মেয়েটা জড়সড় হয়ে যায়। গেমে একাকার, চোখে ভয়, মনে হচ্ছে আর একটু পরেই কেঁদে দিবে। নাকের ডগাটা লাল হয়ে গেছে। নীল এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। মেয়েটা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দৌড়ে পালিয়ে যায়। নীল মেয়েটা যাওয়ার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। ধ্যান ভাঙতে নীল আপন মনে হাসে। মেয়েটা বেশ ভয় পেয়েছিল। নীল ফোনটা তুলে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। আজ 3 দিন হয়ে যাওয়ার পরও নীলের মনে বারবার মেয়েটার কাঁদো কাঁদো মুখটা ভেসে উঠছে। কি মিষ্টি লাগছিল মেয়েটিকে, কিন্তু এই ছোট্ট মেয়েটাকে বারবার কেন মনে করছে নীল? নীলের মাথা ফাঁকা হয়ে যাচ্ছে। 18 বছর বয়সী ছেলে, আর যাই হোক, এই 11 বছর বয়সী মেয়ের মধ্যে এমন কিছু দেখতে পাবে না যার জন্য এইভাবে মনে পড়বে। নীল নিজেকে সামলে নিয়ে ভাবে মেয়েটা মিষ্টি ছিল, তাই বারবার হয়তো মনে পড়ছে। মাঝে কেটে যায় 1.5 বছর। নীলের এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে। ভার্সিটির জন্য স্কুল থেকে সার্টিফিকেট লাগবে। সেই 10টা থেকে নীল লাইব্রেরির আশেপাশে ঘুরছে, কিন্তু হেড স্যারের দেখা নেই। 11টা বাজতে চলল। স্যার নাকি 7ম শ্রেণীর স্টুডেন্টদের ক্লাসে গেছেন। নীল বিরক্তি ঠেলে 7ম শ্রেণীর ক্লাসে ঢুকলেন। ক্লাসে স্যারকে দেখতে না পেয়ে বের হতে লাগলো। ঠিক তখনই একটা কণ্ঠস্বরে নীল থমকে গেল। এই, তুই আমার সিটে বসছিস কেন? আমি প্রথম সিট ধরেছি।
তুই তোর সিটে যা। নীল পেছনে ঘুরে তাকাতে দেখলো সেই মেয়েটা। নীল অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে ক্লাস থেকে বের হয়ে গেল। বারান্দাতে এসে বার কয়েক শ্বাস নিল। এই মেয়েটাকে তো নীল মাথা থেকে ঝাড়তেই পারছে না। গত 1.5 বছরে যখন তখন এই বাচ্চা মেয়েটা মাথায় চলে আসতো। নীল তো কোনো সুন্দরী কিশোরীকে দেখেও এমন ভরকে যায়নি। আজ এই বাচ্চা মেয়েটাকে দেখে নীলের এমন কেন লাগছে? নীল ক্লাসরুমের সাইডে দেখে নিল। এটা তো 7ম শ্রেণীর খ শাখা, তার মানে তো হাফসাও এই শাখাতেই পড়ে। নীল আর না দাঁড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করলো। আজ 2 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরও নীল মেয়েটাকে ভুলতে পারছে না। বারবার মনে পড়ে যাচ্ছে। নীলের বেশ অস্বস্তি হচ্ছে। রাত 1টা বাজে। শীত প্রায় চলে এসেছে। নীল রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে আসলো। ট্রাউজারের পকেট থেকে সিগারেট বের করে শুক টান দিতে লাগলো। স্কুল পেরিয়ে কলেজে যেতেই সিগারেট নামক এক সঙ্গী জুটেছে তার। একের পর এক সিগারেট শেষ করে 4 নম্বর সিগারেটটি ধরালো, কিন্তু সেটা আর খেলো না। নীলের মনের ভেতর বারবার প্রশ্ন জাগছে, কেন ওই মেয়েটাকে ভুলতে পারছে না। বুকের ভেতর থুকপুক করছে। হঠাৎই তার এক অনৈতিক ইচ্ছে জাগলো। ইস, গুলুমুলু মেয়েটার গালটা টেনে দিতে পারত যদি। নীলের এমন ভাবনাতে নীল নিজেই চমকে গেল। কি ভাবছে ও? নীলের মাথা প্রচণ্ড ব্যথা করছে। মনে হচ্ছে কেউ নীলের মাথাতে বাড়ি মেরে দিয়েছে। নীল মাথা চেপে ধরে বসে আছে। পাগল মনে হচ্ছে ওকে। বুকের ভেতর তীব্র যন্ত্রণা অনুভব করছে। এই অস্বস্তি ভরা যন্ত্রণা সহ্য করতে করতে ফজরের আজান পড়ে গেল। নীল স্থির হয়ে বসে থেকে মসজিদের দিকে পা বাড়ালো। নামাজ শেষে মসজিদ থেকে বের হতেই সেই মেয়েটিকে মনে পড়ল। সঙ্গে সঙ্গে বুক ধুকপুকানি শুরু করে দিল। ওই মেয়েটাকে এক মুহূর্তের জন্য হলেও দেখতে চায় নীল। বাসায় এসে ফ্রেশ হয়ে বের হয়ে গেল স্কুলের উদ্দেশ্যে। সকাল 7টা বাজে। নীল স্কুলের পাশের ব্রিজে বসে আছে। স্কুল টাইম 10টায়, কিন্তু নীল এক মুহূর্ত থাকতে পারছিল না, তাই চলে এসেছে। প্রায় 2 ঘন্টা 48 মিনিট পর রাস্তা দিয়ে হন্তদন্ত হয়ে ওই মেয়েটিকে স্কুলের ফর্মাল ড্রেস আপে দেখতে পেল নীল। স্থির হয়ে গেল নীলের চোখ। সমস্ত যন্ত্রণা ক্লান্তি দূর হয়ে গেল নিমেষেই। বুকে বয়ে গেল শান্তির ঝড়। মেয়েটি চলে যেতে নীলের মাথায় টনক নড়ে উঠল। নীল কি করলো এটা? কেন এত আকুলতা? কেন এত থুকপুকানি? তবে কি নীল? না 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 না, এটা কি করে সম্ভব? এমনটা হতে পারে না। আচ্ছা, কেন হতে পারে না? প্রায় 1.5 ঘন্টা নীল নিজের মনের সাথে যুদ্ধ চালালো। অবশেষে নীল স্বীকার করে নিল, এই 19 বছর বয়সী যুবক এক 12 বছর বয়সী বাচ্চা মেয়ের মায়াতে পড়ে গেছে। নীল আপন মনে হাসতে লাগলো। তারপর নিজেকে বলল, উফ নীল, এই পিচ্চি মেয়ের প্রেমে পড়ে গেলি? নীলের মনে অদ্ভুত ভালো লাগা কাজ করলো। নীল মেয়েটির খবর নিয়ে জানতে পারল মেয়েটার নাম জান্নাতুল পরিনীল। পরিনীল নামটা শুনেই নীল মুগ্ধ হয়ে গেল। সৃষ্টিকর্তা বোধহয় নীলের সাথে পরীকে বেঁধে দিয়েছেন, তাই তো পরীর নামের সাথে নীল নামটা তো কত সুন্দর স্থান পেয়েছে। ভালোবাসা যখন তখন যাত্রার ওপর হয়ে যায়। কিশোরী মেয়েদের প্রতি যুবকদের আকর্ষণ বেশি, কিন্তু সব কিছু ছাপিয়ে নীল পিচ্চি মেয়েকে ভালোবেসে ফেলেছে। একে কি তবে ভালোবাসা বলে? আর বাকি সব কিছু কি মোহ? চারদিকে থমথমে পরিবেশ, কেউ কোনো কথাই বলছে না। খাবারগুলো প্রায় ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু এতে কারো কোনো ইন্টারেস্টই নেই। বেশ কিছুক্ষণ পর জিহান বলে উঠল, দাদা ভাই, তুমি পরীকে পিচ্ছি কাল থেকে পছন্দ করো? জিহানের কথাতে নীল মুচকি হাসলো। সবাই হৈ হৈ করতে লাগলো। নিশাদ বলল, এই জন্যই তো রূপার মতো সুন্দরী মেয়ে তোর পেছনে ঘুরঘুর করলেও তুই তেমন পাত্তা দিত না। নীল মুচকি এসে বলল, ভালোবাসার দমকা হওয়ার মতো হঠাৎ করেই শুরু হয়ে যায়। ভালোবাসাতে তীব্র যন্ত্রণা থাকলেও দিন শেষে স্বস্তি পাওয়া যায়। সকল ক্লান্তি দূর হয়ে যায় নিমেষেই। 9ম শ্রেণীতে পা দেওয়ার পর থেকে এইচএসসি পরীক্ষা অবধি রিলেশন তো কম করিনি, কিন্তু কাউকে ছুঁয়ে দেখা তো দূরে থাক, একবার ভালো করে চোখের দেখা দেখিও নি। সবার সাথে ফ্রেন্ডের মতোই ছিলাম। তবে পরীকে দেখার পর জীবনে কারো প্রতি মোহ আসেনি। ওর প্রতি যে মায়াতে পড়েছি সেটার জন্য আমার ইচ্ছে করে 1000 বছর বাঁচতে। মেয়েটাকে বড্ড বেশি ভালোবাসি রে, বড্ড বেশি। নীলের কথাতে সবাই বেশ মনোযোগ দিয়ে শুনল। এমন ভালোবাসা সত্যি পাওয়া খুব কঠিন। যে যত বাজেই হোক না কেন, দিন শেষে সবাই চায় একটু স্বস্তি, আর তার অন্যতম মাধ্যম হলো ভালোবাসা। রনি টেবিলে 2 হাত গুজে বসেছিল। রনি নিজেকে সোজা করে বলল, তাহলে মেয়েটাকে এত কষ্ট কেন দিলি?
আমরা সবাই দেখেছি পরি তোকে কত ভালোবাসে। ট্যুরে গিয়ে ট্যুর এনজয় না করে শুধু তোর সাথে কথা বলেছে, হাজার হাজার মেসেজ দিয়েছে, সারাক্ষণ তোকে নিয়ে মেতে থেকেছে। পরি না বললেও যে কেউ বুঝতে বাধ্য ও তোকে ভালোবাসে, খুব বেশি ভালোবাসে। রনির কথাগুলো বুকে গিয়ে লাগলো নীলের। সত্যি খুব বেশি কষ্ট দিয়েছে পরীকে। অন্য কোনো উপায়ও ছিল না, কিন্তু নীল তো বুঝে উঠতে পারেনি। অপরাধীর মতো তাকিয়ে নীল বলল, তখন বুঝে উঠতে পারিনি রে। অনেক মৃদু হেসে বলল, সমস্যা নেই ব্রো, আল্লাহ তোমাদেরকে আলাদা করতে দেয়নি, উনি চেয়েছেন তাই হয়েছে। এখন মন খারাপ করিস না। আর পরীর থেকে দূরে থেকে তুই নিজে কতটা কষ্টে ছিলি আমি তো দেখেছি, তাই না? এখন যা হবে সব ভালো হবে। অনেকের কথাতে সবাই সায় দিল। হঠাৎ নীলের ফোন কল বেজে উঠল। নীল ফোন রিসিভ করে কথা বলল। নীলের চোখ দুটো খুশিতে ঝলমল করে উঠল। নীল ফোন রাখতে সবাই জিজ্ঞাসার দৃষ্টিতে চেয়ে রইল। নীল ফোন থেকে কিছু একটা বের করে সবাইকে দেখালো। সবার মুখেই খুশির ঝলকানি। নীল মৃদু হেসে শান্ত স্বরে বলল, এর জন্যই রে, আমার জন্য পরীর জিএসসি রেজাল্ট খারাপ হয়েছিল। সারাক্ষণ আমাকে নিয়ে পড়ে থাকতো। মেয়েটা ছোট থেকে স্বপ্ন মেডিকেলে পড়বে, অনেক আশা ওর। আমার খানিকটা কষ্টের জন্য পরীর স্বপ্ন কি করে ভেঙে দেই বল? আমার আগে ওর স্বপ্ন ওর জীবনে এসেছে। আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমার দায়িত্ব তো ওর সব স্বপ্ন পূরণ করা, আর আমিও এড়িয়ে যেতে চাই না রে। সবাই খুশি হয়ে বলল, কিন্তু এইচএসসি পরীক্ষার রেজাল্ট তো কালকে দেওয়ার কথা, আজ কি করে পেলি? নীল ডেবিল হেসে বলল, সব ব্যবস্থা করে রেখেছিলাম। রেজাল্ট কনফার্ম হলেই যেন আমাকে জানিয়ে দেয়, আর কালকে পরীকে সারপ্রাইজ দিব। রিহান বলল, দাদা ভাই, ভাবি তো গোল্ডেন প্লাস পেয়ে গেল, এখন বলো এর জন্য কি ট্রিট দিবা? বল তোদের কি চাই? সবাই একযোগে বলল, সত্যি তো? নীল হেসে বলল, আরে হ্যাঁ। রিহান কিছুক্ষণ ভেবে বলল, আমরা শপিং করব, যার সমস্ত বিল তুমি পে করবে। কি সবার চলবে তো? সবাই তালি দিয়ে বলল, চলবে না দৌড়বে। নীল মুচকে এসে বলল, হয়েছে, এবার খাবারটা শেষ করুন, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। সন্ধ্যার দিকে মেহমানরা যে যার বাসায় ফিরে গেছেন। দুদিন পর নীলের নানা বাড়ির লোকজন আসবেন। আপাতত বাসাটা ফাঁকাই বটে। বিশাল বড় বাড়ি নীলদের, কিন্তু পরীর ঘোরা হয়নি। এই অবস্থাতে ঘোরাটা অবশ্য শোচনীয় নয়। পরী নিজের রুমে গিয়ে শুয়ে আছে। পরিবারের কথা মনে পড়ছে খুব। ইস, তারা কেমন আছে? তারা কি খুব রেগে আছে নীলের ওপর? যখন নীলের সব ডিটেলস পেয়ে যাবে তখন কি তাদের আলাদা করে দেওয়া হবে? আচ্ছা, নীলের কোনো ক্ষতি করবে না তো? হাজারো চিন্তা মাথায় ভর করে আছে। পরীর বাবা উচ্চবিত্ত মানুষ, ভালোই চেনা জানা আছে। নীলের অবস্থাও ভালো, কিন্তু গত 3 বছরের ব্যবধানে যে বিশাল মাপের বাড়ি পরী দেখতে পাচ্ছে, তাতে নীলের পাওয়ার বেশ ভালো তা বোঝা যাচ্ছে। কিন্তু তাও যদি নীলের কোনো ক্ষতি করে দেয়? নীলের কথা ভাবতেই পরীর বুকের ভেতর ছ্যাদ করে উঠল। পরী আচমকায় কাঁদতে লাগলো। পরী একটু কাঁদলেই হিঁচকি উঠে যায়, সাথে নাকের ডগা লাল হয়ে যায়। নীল সন্ধ্যার পরে বাড়ি ফিরেছে। সেই দুপুরে পরীকে দেখেছিল। এক নজর দেখার জন্য মন উসকুস করছে তার। না, এই মুহূর্তেই পরীকে দেখা লাগবে। নীল ঘড়ির দিকে তাকিয়ে টাইম দেখে নিল, 4টে বাজে। এত পরী নিজের রুমে আছে, কারণ হাফসা যেই কোর্স করছে তাতে 7:30 থেকে অনলাইনে সেই ক্লাস শুরু হওয়ার কথা। নীল সব কিছু মিলিয়ে ওপরে উঠে গিয়ে পরীর রুমের দিকে পা বাড়ালো। রুমের দরজাটা হালকা ভেজানো। নীল নক না করে ভেতরে ঢুকতে গেলে কিন্তু পরক্ষণে নক করলো। হাজার হোক নিজের বউ, পরী এখনও স্বাভাবিক নয়। পরীর সাড়া না পেয়ে নীল ভ্রুকুচকে রুমে ঢুকলো। রুমে ঢুকে চারপাশে চোখ বুলে নিল। পরীকে দেখতে পেল না।